জি5 এ বিনামূল্যে করুণাময়ী রানী রাসমণির সমস্ত পর্ব দেখুন এখনই অ্যাপটি ডাউনলোড করুন। দেখো দেখো বৌঠানদের অবস্থা দেখো। হ্যাঁ গণেশ, দেখ 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 কি কাণ্ডই না করছে বৌঠানরা। ইন্দু না হয় নিয়ম ভাঙার কাজে পটু, মানলাম, কিন্তু আপনারা আপনারা তো সবাইকে চমকে দিলেন। হ্যাঁ, ইন্দুর পাল্লায় পড়ে শেষমেশ ফুটবল খেলতে শুরু করলেন। তুই হাসছিস দারিকা? আমি মায়ের মুখখানা ভেবেই চমকে উঠলাম। মা যদি এই দৃশ্য দেখতেন, নির্ঘাত ভিমড়ি খেতেন। বাবা মশাই যা কথা শোনাতেন। নানাটা উঠবো, আমরা খেলতে চাইনি। এই মুখ পুরি ইন্দুটা জোর করলো তাই। সত্যিটা উঠবো, এ তো বেটা ছেলেদের খেলা, ইন্দু বললো তাই। বৌঠান দাঁড়ান, আপনারা দাঁড়ান। এই নিন বৌঠান, আপনারা খেলুন। ওদের সকলের সাথে আপনারা ফুটবল খেলুন। এ কি ভাবছেন আপনারা? বৌঠান, এখানে আপনাদেরকে কেউ কোনো কথা বলার নেই, কেউ বাধা দেওয়ার নেই। আমি চাই আজকের দিনটা আপনারা নিজেদের মনের মতন করে বাঁচুন, আনন্দ করুন। যান খেলুন। চলো আমরা সবাই মিলে এবার খেলি। সত্যি দারিকা, তুই আর ইন্দু হলি একেবারে যোগ্য জুটি। এ সমাজে আমরা যা ভাবতেই পারি না, তোরা কেমন অনায়াসে করে ফেলিস। গণেশ, আমি শুধু জানি এই প্রথাগত নিয়ম মেনে নয়, যেটা ঠিক সেটা করতে হবে। তার জন্য লড়াই, প্রতিবাদ, যা করার প্রয়োজন করতে হবে। খেলাধুলো চলছে। খেলাধুলো করা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। ইস, বউ মানুষটা কিনা ফুটবল খেলছে। কি অনাসৃষ্টি কথা বলুন তো। এই কথাখানা বলার ওখানে কেউ নেই। অনাসৃষ্টি চলছে মাড় বংশে। লক্ষ্মী পুজোর দিন যায়, এই অলক্ষীপনা ঘুচিয়ে দেব। জি5 এ বিনামূল্যে করুণাময়ী রানী রাসমণির সমস্ত পর্ব দেখুন এখনই অ্যাপটি ডাউনলোড করুন।